আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীতে যারা উঠেছো বা উঠতে যাচ্ছ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইটি নিয়ে আলোচনা করব। এটা অবশ্যই 2024 সালের নতুন শিক্ষা কারিকুলামের যে বইটি আমরা পেতে যাচ্ছি, অর্থাৎ আজকে তো 31 তারিখ ডিসেম্বরের, আমরা আগামীকালই কিন্তু বইটি পেয়ে যাব। তোমরা যখন এই ভিডিওটা পাবে ডেফিনেটলি এই বইটি তোমাদের হাতে সবারই থাকবে। তো আজকে যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি 31 ডিসেম্বর, সো এখনও তোমরা বইটি অনেকেই হাতে পাওনি। তো যাই হোক, আজকে আমরা কিন্তু এই বাংলা বইয়ের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়েটার কিন্তু ডিটেইল আলোচনা করতে যাচ্ছি। তো এর আগেও কিন্তু আমরা এই বাংলা বইটির নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই অনেকেই সেই ভিডিওটি দেখেছো, বাট আমরা কি করেছিলাম না, ডিটেইলে আলোচনাটা করেছিলাম না। তো আজকে কিন্তু একদম সকল প্রকার ছক সমাধান সহ কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা যারা এখন পর্যন্ত অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই টপিকটা নিয়ে এখনও যারা আমাদের ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে আসবে। সো যেহেতু এটার উপর আমরা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, সো ডিটেইলে আমি আর আলোচনা করলাম না, ডিটেইলে আমি আলোচনা করে দিয়েছি। আজকে শুধু এই যে ছকগুলো ছিল, বলেছিলাম যে খুব শীঘ্রই তোমরা এই ছকগুলো অ্যান্সার পেয়ে যাবে। এই ছকগুলোর যে লেখাগুলো, ছকের মধ্যে যে লেখাগুলো লিখতে হবে সেগুলোর একটা আইডিয়া তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। সো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে, প্রমিস করেছিলাম তো, তাই না? সো সেই প্রমিসটা রক্ষা করার জন্য চলে এসেছি কিন্তু। সো আমাদের সঙ্গেই থাকতে হবে স্টেপ বাই স্টেপ, ফার্স্ট অধ্যায় থেকে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা ছক পূরণ, প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার কিন্তু তোমরা পেতে চলেছো, ঠিক আছে? সো অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আরও একবার কি জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রথম যে ছকটা আছে সেই ছকটা দিয়ে। তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, অর্থাৎ 1 নাম্বার পেজ, তাই না? পেজ নাম্বার 1। আমি কিন্তু ছক পূরণের সঙ্গে সঙ্গে কিন্তু পেজ নাম্বারটাও দিয়ে দিব যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ওকে, তো দেখো, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, তো এটা নিয়ে তো আমরা আলোচনা করেইছি, তোমরা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে? তো এখন আমরা ছকে চলে যাচ্ছি। এখানে কি বলেছিল দেখো, স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে। তো এখানে আমরা কিছু সম্ভাব্য কিছু অ্যান্সার কিন্তু আমরা আগের ভিডিওতে করেছি। তো আজকে আমরা অ্যাকুরেট কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে এখানে আমি ফার্স্টেই একটা কথা বলে রাখি যে আমরা যে অ্যান্সারগুলো দেই বা দিব বা তোমরা দেখতে পাবে, সেই অ্যান্সারগুলো তোমরা মানে একদম কপি পেস্ট করবে না। কেমন? একটু আইডিয়া করে, মানে আমাদের এই অ্যান্সারগুলো থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে কিছু একটা লেখার চেষ্টা করবে, সেটাই হবে মানে তোমার জন্য একদম বেস্ট, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার যে সৃজনশীল, তোমার যে একটা ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু প্রকাশ পাবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা এই অ্যান্সারগুলো দেখে নেই, কেমন? ওকে, সো দেখতে পাচ্ছ আমরা আমাদের অ্যান্সার শিটে চলে এসেছি। এখানে অষ্টম শ্রেণী বাংলা 2024, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম পৃষ্ঠায় যে পৃষ্ঠা নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, প্রথম পৃষ্ঠায় যেটা আমাদের করতে হবে, যে স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে, তাই না? এই যে আমরা এখানে দেখতে পেয়েছি যে কি, স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে। তো যোগাযোগের উদ্দেশ্য, তো এখন যোগাযোগের উদ্দেশ্যটা কি হবে? প্রথম ছকে আমরা লিখব পরিচয়পত্র খুঁজে বের করা, ঠিক আছে? দ্বিতীয় ছকে আমরা লিখব পরিবারের সদস্যদের সাথে, আরও লিখতে পারি স্কুলের বন্ধুদের সাথে, আরও লিখতে পারি শ্রেণী শিক্ষকের সাথে, ঠিক আছে? আমি আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আচ্ছা, 2 নাম্বারের যে ছকটা আছে, অর্থাৎ এই যে এখানে, ঠিক আছে, এই জায়গায় এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো যে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটার অ্যান্সারটা আমরা কিন্তু এই মাত্রই করলাম, ঠিক আছে? এই যে যার সাথে যোগাযোগ করা যেতে পারে, পরিবারের সদস্যদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে, শ্রেণীকক্ষের শ্রেণী শিক্ষকের সাথে, ঠিক আছে? এবার 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে কি, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, তাই না? তো চলো এটার অ্যান্সারটা দেখে নেই। 3 নাম্বারে দেখো, পরিচয়পত্র কেউ পেয়েছে কিনা তা জানতে চাওয়া,
ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, ঠিক আছে। এটা জাস্ট একটা কি ডেমো অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু ডেমো অ্যান্সার। তো এটা একদম কপি করার দরকার নেই, তোমরা কাইন্ডলি একটু কষ্ট করে কি করবে, নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, কেমন, এখান থেকে আইডিয়া নিয়ে। ওকে, ঠিক আছে। তো নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আছে হচ্ছে এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে কখনোই যায়নি, কি বিপদ, তাই না? তো এক্ষেত্রে প্রথমে আমাদের কি বের করতে হবে, যোগাযোগের উদ্দেশ্যটা কি, তাই না? তো দেখো, যোগাযোগের উদ্দেশ্য আমরা কি লিখেছি, দাওয়াতের অনুষ্ঠানে যাওয়া। প্রথমেই যোগাযোগের উদ্দেশ্যটা কি হবে আমাদের, দাওয়াতের অনুষ্ঠানে যাওয়া। তারপরে যেটা লিখতে হবে সেটা কি, দেখো, যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তো কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এক্ষেত্রে আমরা যাদের বাসায় দাওয়াত তাদের সাথে যোগাযোগ করতে পারি, তাই না? এলাকাটি চিনে এমন অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। আর 3 নাম্বার অর্থাৎ লাস্টে আমরা কি লিখব, ঠিকানা জিজ্ঞাসা করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসে না। তো সেক্ষেত্রে আমাদের যোগাযোগের উদ্দেশ্য কি হবে, আর হচ্ছে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা কে হতে পারে, আর হচ্ছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। সো 1 2 3 কি হবে, আমরা অ্যান্সারটা চট করে দেখে নেই, কেমন। এই যে 1 নম্বরে লিখতে হবে হচ্ছে বন্ধুর খোঁজ খবর নেওয়া, ঠিক আছে, বন্ধুর খোঁজ খবর নেওয়া। 2 নাম্বার আমরা লিখব বন্ধুর সাথে সরাসরি বাড়িতে গিয়ে, ঠিক আছে। আরও লিখতে পারি বন্ধুর পরিবারের সাথে ফোনে, আরও লিখতে পারি তার বাড়ির পাশের বন্ধুর সাথে, ঠিক আছে। 3 নাম্বারে আমরা লিখতে পারি বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করা, ঠিক আছে। আচ্ছা, সরি, হ্যাঁ, 3 নাম্বারে আমরা লিখতে পারি বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করা। ওকে, এরপরে কি আছে দেখো, এরপরে আছে এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমাদের যোগাযোগের উদ্দেশ্য কি হবে, তাই না? চলো দেখে নিই যোগাযোগের উদ্দেশ্য কি হবে। আমরা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা লিখব, আর যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যায়, করা যেতে পারে সেটা লিখব। ওকে, তো দেখো, এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখব শিশুর পরিচয় খোঁজা, ঠিক আছে। 2 নম্বরে লিখব এলাকার লোকজনদের সাথে। এরপরে লিখতে পারি এলাকার মেম্বার বা চেয়ারম্যানের সাথে। এরপরে লিখতে পারি পুলিশের সাথে। এরপরে মিডিয়ার সাথেও লিখতে পারি, ঠিক আছে। আর 3 নম্বরে আমরা লিখতে পারি শিশুটির পরিচয় জানতে চাওয়া, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই আমাদের যে প্রথম যে ছক, সেই ছকটা কিভাবে আমরা পূরণ করতে পারি। তো সবাই অনেক অনেক ভালো থাকবে, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে, আর একটা করে শেয়ার করাই যায়, তাই না বলো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও অবশ্যই দেখো, কারণ পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, যে 1.2, ঠিক আছে, অর্থাৎ 1.2 যোগাযোগ, চিন্তা ও অনুভূতির প্রকাশ, এটা নিয়ে আলোচনা করব। এই ঘটনাগুলো আমি আগেই আলোচনা করে দিয়েছি। সো পরের ভিডিওতে আমরা কি করব, এই যে এখানে যে ছকগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করে দিব। সো অবশ্যই কি করতে হবে, আমাদের সঙ্গেই থাকতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।